ইফতার কখন, সন্ধ্যায় না রাতে? সিয়াম বা রোজা কতক্ষণ পর্যন্ত পূর্ণ করতে হবে? সূর্যাস্ত পর্যন্ত নাকি রাত পর্যন্ত? অর্থাৎ ইফতারের সময় কখন থেকে শুরু হয়, সন্ধ্যায় নাকি রাত শুরু হলে? রাত কখন থেকে শুরু হয়, রাত কখন শেষ হয়? রাত কাকে বলে? রোজা কি ভাঙতে হয় নাকি রোজা পূর্ণ করতে হয়? আল্লাহ কি রোজা ভাঙতে বলেছেন নাকি রোজা পূর্ণ করতে বলেছেন? এই বিষয়গুলো সম্পর্কে আল কুরআন কি বলে? যুগ যুগ ধরে মানুষ সন্ধ্যার সময় বা সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে বা রোজা ভাঙে, কিন্তু বর্তমান সময় সন্ধ্যায় ইফতার করা বা রোজা ভাঙা নিয়ে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট, নানান জায়গায় নানান মানুষের মুখে নানান রকম কথা শোনা যায়। অধিকাংশ মানুষের ধারণা যে সূর্যাস্তের সাথে সাথে রাত শুরু হয়ে যায়। কেউ কেউ বলে যে সূর্যাস্তের 10-15 মিনিট পরে রাত শুরু হয়ে যায়, তাই সূর্যাস্তের 10-15 মিনিট পরেই ইফতার করা যাবে। অধিকাংশ মানুষ বলে যে সূর্যাস্তের সাথে সাথে রোজা ভাঙতে হবে। কেউ কেউ বলে যে রোজা পূর্ণ করার জন্য সূর্যাস্তের পর 1 ঘন্টা 12 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেউ কেউ বলে যে সূর্যাস্তের পর 1 ঘন্টা 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেউ কেউ বলে সূর্যাস্তের সাথে সাথে তাড়াতাড়ি ইফতার করতে হবে। আবার কেউ কেউ বলে যে সূর্যাস্তের পর রাত না হওয়া পর্যন্ত রোজা পূর্ণ করতে হবে। এত মতভেদের মধ্যে আমাদের মনেও প্রশ্ন জাগে যে তাহলে এতদিন আমরা কি ভুল করে আসছি? সেজন্য এই বিষয়গুলো সম্পর্কে আল কোরআন কি বলে তা জানার প্রয়োজন আমাদের সবার রয়েছে। সমাধান পাওয়ারও প্রয়োজন রয়েছে, গবেষণা করারও প্রয়োজন রয়েছে। উক্ত বিষয়টি বোঝার জন্য আমরা কোরআনের অনেকগুলো অনুবাদ যদি পড়ি তাহলে মোটামুটি একটা সমীকরণ দাঁড় করাতে পারবো। 114টি সূরা বা 30 পারা কোরআনের মধ্যে মাত্র একটি আয়াতেই সিয়াম পূর্ণ করার কথা বলা হয়েছে, কিন্তু ইফতার করার কথা বলা হয়নি। সিয়াম পূর্ণ করার প্রসঙ্গে সেই আয়াতের অংশবিশেষটা একটু পড়ে শোনাচ্ছি। সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুলু আশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খায়তুন আবইয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইলি। পানাহার করো যতক্ষণ না রাতের কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা স্পষ্টভাবে দেখা যায়, অতঃপর সিয়াম পূর্ণ করো রাতের আগমন পর্যন্ত, রাত পর্যন্ত বা রাত না হওয়া পর্যন্ত। এই যে বলা হলো নিশা আগমন বা রাতের আগমন পর্যন্ত, নিশি বা নিশা অর্থ হচ্ছে রাত। সিয়াম পূর্ণ করার ব্যাপারে আল্লাহ আল কুরআনে আতিম্মু আল সিয়ামা ইলা আল লাইল শব্দগুলো উল্লেখ করেছেন। আতিম্মু অর্থ পূর্ণ করো, আল সিয়ামা অর্থ নির্দিষ্ট সিয়াম বা রোজা, ইলা অর্থ পর্যন্ত, আল লাইল অর্থ নির্দিষ্ট রাত। তাহলে পুরো অনুবাদ হবে সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত, অর্থাৎ রাতের আগমন পর্যন্ত। নিশাগমন পর্যন্ত অর্থাৎ রাতের আগমন পর্যন্ত। নিশি বা নিশা অর্থ রাত। সিয়াম পূর্ণ করার ব্যাপারে আল্লাহ আল কুরআনে আতিম্মু আল সিয়ামা ইলা আল লাইল শব্দগুলো উল্লেখ করেছেন। আতিম্মু অর্থ পূর্ণ করো, আল সিয়ামা অর্থ নির্দিষ্ট সিয়াম বা রোজা, ইলা অর্থ পর্যন্ত, আল লাইল অর্থ নির্দিষ্ট রাত। তাহলে পুরো অনুবাদ হবে সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত, অর্থাৎ রাতের আগমন পর্যন্ত। আলিফ এবং লাম দ্বারা অর্থাৎ আল শব্দ দ্বারা সিয়াম এবং রাতকে নির্দিষ্ট করা হয়েছে। ঠিক ইংরেজি গ্রামারে যেমন দি আর্টিকেলটা নির্দিষ্ট করা হয়, যেমন সান, দি মুন, দি কুরআন, দি কাউ, এইভাবে আরবিতে আল শব্দটা দ্বারা কোনো জিনিসকে নির্দিষ্ট করা হয়। তো এই সূরা বাকারার 187 নম্বর আয়াতে মহান আল্লাহ সরাসরি আতিম্মু শব্দ দ্বারা রোজা পূর্ণ করতে বলেছেন, রোজা ভাঙতে বলেননি। তারপর ইলা আল লাইল মানে ইলাল লাইল এই বাক্য দ্বারা রাত পর্যন্ত বা রাতের আগমন পর্যন্ত বলেছেন। উক্ত আয়াতের ইলাল লাইল বাক্যের ভিত্তিতে সিয়াম বা রোজা পূর্ণ করতে হবে রাত না হওয়া পর্যন্ত।
এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো সরাসরি মহান আল্লাহ নিজেই আল কুরআনে বলে দিয়েছেন এবং আল কুরআনের প্রতিটি অনুবাদেও রাত শব্দটাই লেখা আছে। মহান আল্লাহ সরাসরি লাইল তথা রাতের কথা বলেছেন। তাহলে এখন জানার বিষয়, রাত কাকে বলে, রাত কখন থেকে শুরু হয় এবং রাত কখন শেষ হয়। আল্লাহর কথা অনুযায়ী আল কুরআন থেকে এই তিনটি বিষয় বুঝতে পারলে আমরা এর একটা সমাধান পাবো ইনশাল্লাহ। আমরা জানি যে সাধারণত 4টি দিক রয়েছে, যথা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এখানেই শেষ নয়, এই 4টি দিকের 4টি কর্নারের আরও 4টি দিক রয়েছে, যেমন ঈশান, বায়ু, অগ্নি, নৈরুত। এখানেও শেষ নয়, আরও 2টি দিক রয়েছে, ঊর্ধ্ব, অধ। মোট 10টি দিক। ঠিক একইভাবে রাত ও দিন, এতেই শেষ নয়। রাত এবং দিনের মধ্যবর্তী স্থানে আলো আধারের সংমিশ্রণে আরও 2টি সময় রয়েছে। তার একটা হলো ফজর আর একটা হলো শাফাক, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় ভোর বা প্রভাত, মানে ফজরের বাংলা করলে দাঁড়ায় ভোর বা প্রভাত, আর শাফাকের বাংলা করলে দাঁড়ায় সন্ধ্যা বা অস্তরাগ। ফজরের আজান থেকেই রাত শেষ হয়ে যায় এবং সেই সময় তারকাগুলোও অস্তমিত হয়। ফজরের আজান থেকে রাত শেষ হয়ে সূর্যোদয়ের আগ পর্যন্ত আলো আধারের সংমিশ্রণের সময়টাকে বলা হয় ফজর বা ভোর বা প্রভাত বা সুবে সাদেক, হিন্দিতে সুবাহও বলা হয়। ঠিক একইভাবে সূর্যাস্ত থেকে পুরোপুরি অন্ধকার না হওয়া পর্যন্ত আলো আধারের সংমিশ্রণের সময়কে বলা হয় গোধূলি, সন্ধ্যা, শাফাক, অস্তরাগ বা হিন্দিতে বলা হয় সাম। বলে না সুভা সাম মানে প্রভাত আর হচ্ছে কি সন্ধ্যা। বিজ্ঞানের ভাষায় এই 2টি সময়কে বলা হয় টুইলাইট। বিজ্ঞানীদের মতে এই 2টি সময়ের পরিমাণ 72 মিনিট, তবে কারো কারো মতে এ সময়ের পরিমাণ 30-40 মিনিট, কারো মতে 1 ঘন্টা 15 মিনিট, কারো মতে 1 ঘন্টা 30 মিনিট। এই বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে ব্যাপকভাবে চিন্তাভাবনা বা আলোচনা না থাকার কারণেই একাধিক মত পাওয়া যায়। তবে সঠিকভাবে গবেষণা করলে এই 2টি সময়ের সঠিক পরিমাণ বলা যাবে। বুঝে না আসলেও বা মেনে নিতে না পারলেও এই 2টি সময় দিনেরই অংশ। আমি আবার বলছি, বুঝে না আসলেও বা মেনে নিতে না পারলেও এই 2টো সময় দিনেরই অংশ। কারণ আল কুরআনে অন্ধকারকে রাত বলা হয়েছে। স্ট্রেট কোনো ঘোরপ্যাচে না করে মহান আল্লাহ অন্ধকার সময়টাকে বলেছেন রাত, যার প্রমাণ সামনে আমরা পাব। প্রশ্নবৃদ্ধ দলিল দ্বারা আরবি সাল বা হিজরি সাল গণনায় সূর্যাস্ত থেকেই রাত শুরু হয়ে তার পরের দিনের দিন শুরু হয় বলে ধরা হয়। এই হিজরি সাল নিয়ে আমি এর আগে রমজান রিলেটেড 2টো ভিডিও করেছি, সেখানে ডিটেলস আপনারা পাবেন। তো এটা পুরোপুরি একটা প্রশ্নবিদ্ধ, কারণ আল্লাহ রাসূলের মৃত্যুর 5-6 বছর পরে এটা শুরু করা হয়। তাই অধিকাংশ মানুষ ধরে নেয় যে সূর্যাস্তের সাথে সাথেই দিন শেষ হয়ে রাত শুরু হয়ে যায়, যার কারণে মানুষ সূর্য ডোবার সাথে সাথেই রোজা ভাঙতে শুরু করে। এবং আল্লাহ রাসূলের মৃত্যুর 223 বছর পর রাশিয়া থেকে ইমাম বুখারীর যেই বুখারী শরীফ আবিষ্কার হয়েছে, তাতেও লেখা হয়েছে যে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে রোজা ভাঙতে হবে। তবে মহান আল্লাহর পবিত্র বাণী, পবিত্র আল কুরআন কিন্তু সে কথাকে মোটেও সমর্থন করে না। ওই সময় সূর্য অদৃশ্য হলেও ওই সময় দিনের আলো পরিষ্কারভাবে দেখা যাওয়ার কারণেই ওই সময় থেকে রাত শুরু হয় না। আল কুরআনের গবেষণায় দেখা যায় যে যতক্ষণ আলো থাকবে ততক্ষণ দিন থাকবে, কারণ দিন হলো দেখার জন্য। এখনও প্রশ্ন হচ্ছে, মানুষের ধরে নেওয়া, মানুষের বলে দেওয়া বা মানুষের ওই চিন্তা ভাবনা কতটুকু সঠিক? আসলেই কি সূর্যাস্ত থেকে রাত শুরু হয়, নাকি শাফাক বা সন্ধ্যার পর রাত শুরু হয়? সূর্য অস্তমিত হওয়ার পরের সময়কে কি বলা হয়, রাত না সন্ধ্যা? মহান আল্লাহ আল কুরআনে অসংখ্য আয়াতে সন্ধ্যার বর্ণনা দিলেও কেন ইফতার প্রসঙ্গে সন্ধ্যা না বলে রাত বললেন? তাহলে এখন জানার বিষয় হলো, রাত কখন থেকে শুরু হয়? যিনি মানুষ সৃষ্টি করেছেন
সৃষ্টি করেছেন আসমান, জমিন, চন্দ্র, সূর্য এবং সৃষ্টি করেছেন দিন ও রাত, তিনিই কেবল তার নাজিলকৃত বিধান আল কুরআনে বলে দেবেন যে কখন থেকে রাত শুরু হয় এবং কখন থেকে দিন শুরু হয়। মহান আল্লাহ পবিত্র কুরআনে ফজর, সুবহে সাদেক, অস্তরাগ, শাফাক, সকাল, সন্ধ্যা, রাত, দিন ও 10 দিকেরও বর্ণনা দিয়েছেন। আমরা মানুষের কথায় কান না দিয়ে আল কুরআন থেকে জেনে নেব যে কখন থেকে রাত শুরু হয়। প্রথমেই আমরা যাই সূরা মুদাসসিরের 33 এবং 34 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, শপথ রাতের যখন তার অবসান হয়, শপথ প্রভাতের যখন তা উজ্জ্বল হয়ে ওঠে, যখন তা আলোকিত হয়। শপথ রাতের যখন তার অবসান হয়, শপথ প্রভাতের বা সুবহের যখন তা উজ্জ্বল হয়ে ওঠে বা আলোকিত হয়। মহান আল্লাহ শপথ প্রভাতের যখন তা আলোকিত হয় এই কথা বলছেন কেন? মহান আল্লাহ এই কথা দ্বারাই প্রমাণ করে ফেললেন যে সূর্য ওঠার আগের সময়কে প্রভাত বলা হয়। মহান আল্লাহ বললেন যে শপথ প্রভাতের যখন তা আলোকিত হয়। আল্লাহর কথায় এটাই প্রমাণ হলো যে সূর্য ওঠার আগের সময়কে প্রভাত বলা হয়। আল্লাহ আরও বললেন যে প্রভাতের সময় সব কিছু আলোকিত হয়ে যায়, অর্থাৎ সূর্য ওঠার আগেই দিন শুরু হয়ে যায়। আল্লাহ প্রথমে শপথ করলেন রাতের, তারপর শপথ করলেন সুবহা বা প্রভাতের। আল্লাহ এ কথাও বললেন যে সুবহা বা প্রভাতের সময় সব কিছু আলোকিত হয়ে যায়। আল্লাহর কথায় এটাই প্রমাণ হলো যে প্রথমে রাত, তারপর সুবহা বা প্রভাত, যা আলোকিত হয়ে যায়, অর্থাৎ ওই আলো থেকে দিন শুরু হয়ে যায়, বিধায় তা আলোকিত হয়ে যায়। মনে রাখতে হবে যে আল্লাহ রাতের পরে দিনের কথা বলেননি। এখন চূড়ান্ত প্রমাণের ক্ষেত্রে কেউ যদি রাতের পরে দিন শুরু হয়ে যায় বলে বিধান দেন, তাহলে সে আল্লাহর কথাকে সরাসরি অস্বীকার করল। মহান আল্লাহ আরও বলেন সূরা তাকবীরের 17 এবং 18 নম্বর আয়াতে, শপথ রাতের অবসানের, শপথ প্রভাত আগমনের। সূরা তাকবীরের 17 এবং 18 নম্বর আয়াতে মহান আল্লাহ প্রথমে শপথ করলেন রাতের অবসানের, মানে রাতের বিদায়কালের, তারপর শপথ করলেন সুবহা বা প্রভাতের। এই দুটো সূরার 4টি আয়াতে আল্লাহ প্রথমে রাতের কথা বলে তারপর বলেছেন সুবহা, ভোর বা প্রভাতের কথা। আল্লাহর কথা অনুযায়ী রাতের পরে সুবহা বা প্রভাত হয়। লক্ষ্য করুন, আল্লাহ রাতের পর দিনের কথা বলেননি, আল্লাহ বলেছেন রাতের পর সুবহা বা প্রভাতে। পুনরায় লক্ষ্য করুন, আল্লাহ রাতের পর দিনের কথা বলেননি। আল্লাহর কথা অনুযায়ী আমরা দুটি সময় পেলাম, রাত, 2 প্রভাত। ঠিক একইভাবে সন্ধ্যা, তারপর রাত। যেমন সূরা ইনশিফাকের 16 এবং 17 নম্বর আয়াত যদি আপনি পড়েন, আল্লাহ বলছেন, আমি শপথ করি শাফাকের বা সন্ধ্যার, এবং শপথ করি রাতের, এবং শপথ করি তাতে যার সমাবেশ ঘটে তার। এ দুটো আয়াতে আল্লাহ প্রথমে শপথ করলেন সন্ধ্যার, তারপর শপথ করলেন রাতের। এ দুটো আয়াতের লক্ষণীয় বিষয় হলো আল্লাহ প্রথমে শাফাক বা সন্ধ্যার কথা বলেছেন, তারপর বলেছেন রাতের কথা। আল্লাহর কথা অনুযায়ী বোঝা গেল প্রথমে সন্ধ্যা হয়, তারপরে রাত হয়। আবার খেয়াল করুন, আল্লাহ প্রথমে বললেন সন্ধ্যা, তারপর বলছেন রাত। আল্লাহর কথায় এটাও প্রমাণ হলো যে আগে সন্ধ্যা হবে, তারপর রাত হবে। তাহলে রাতের আগে সন্ধ্যা আছে, তাহলে সন্ধ্যা কখনোই রাত নয়। আমরা এখানেও দুটো সময় পেলাম, 1 সন্ধ্যা, 2 রাত।
এখন কেউ যদি বলে যে সূর্য ডোবার সাথে সাথে রাত শুরু হয়ে যায়, তাহলে সে আল্লাহর কথা অস্বীকার করল। কারণ উক্ত আয়াতের শেষেই আল্লাহ সন্ধ্যার পরে রাতের কথা বলে এ কথাও বলেছেন যে রাতে আকাশে বহু সংখ্যক তারকার সমাবেশ হবে। অর্থাৎ রাত শুরু হলেই আকাশে বহু সংখ্যক তারকার সমাবেশ ঘটবে, যা সন্ধ্যার সময় ঘটে না। মহান আল্লাহর কথায় এটাও প্রমাণ হলো যে রাত শুরু হলেই আকাশে বহু সংখ্যক তারকা দেখা যাবে, যা রাত শেষ হলেই অর্থাৎ ফজরের আজান থেকেই অস্ত যায়। কাজেই সন্ধ্যা কখনোই রাত নয়, তাই সন্ধ্যার সময় ইফতার করাও যুক্তিসঙ্গত নয়, যেহেতু আল্লাহ সিয়াম বা রোজা পূর্ণ করতে বলেছেন রাত পর্যন্ত। আরও একটি লক্ষণীয় বিষয় হলো আল্লাহ রোজা ভাঙতে বলেননি, আল্লাহ রোজা পূর্ণ করতে বলেছেন। ভাঙা আর পূর্ণ করা কখনোই এক নয়। যেমন 10 তলা বিশিষ্ট একটা বিল্ডিং 9 তলা পর্যন্ত পূর্ণ করতে হয়, তারপর 10 তলার কাজে হাত দিতে হয়। এখন কেউ যদি 9 তলা পর্যন্ত বিল্ডিং করার পরে বলে বিল্ডিং ভাঙো, তাহলে তার পক্ষে 10 তলা কখনোই পূর্ণ করা সম্ভব হবে না। 9ম তলায় এসেও তাকে বলতে হবে বিল্ডিংটি পূর্ণ করো, তাহলে তাদেরকে আরও 1 তলা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক একইভাবে কেউ যদি সূর্য ডোবার সাথে সাথে রোজা ভাঙে, তাহলে সে সন্ধ্যায় রোজাটা ভেঙে ফেলল। ঠিক ওই ব্যক্তির মতো যে 10 তলা বিল্ডিং করতে গিয়ে 9ম তলায় গিয়ে যদি আর না করে ভেঙে ফেলে, তাহলে তার 10 তলা কখনোই পূর্ণ হবে না। কেউ যদি সূর্য ডোবার সাথে সাথে রোজা ভাঙে, তাহলে সে সন্ধ্যায় রোজাটা ভেঙে ফেলল, তার পক্ষে রোজা আর পূর্ণ করা হলো না। সে রাত পর্যন্ত রোজা পূর্ণ করল না এবং সে রাত না হওয়া পর্যন্ত অপেক্ষাও করল না, তাহলে সে আল্লাহর আদেশও মানল না। কারণ আল্লাহ আল কুরআনে সন্ধ্যার বর্ণনা দিয়েছেন এবং রাতেরও বর্ণনা দিয়েছেন। রোজা যদি সূর্যাস্ত পর্যন্ত হতো, তাহলে আল্লাহ বলতেন যে সিয়াম পূর্ণ করো শাফাক পর্যন্ত। সূরা ইনশিফাকে যেরকমটা বলছেন শাফাক সন্ধ্যা, তাহলে আল্লাহ কি বলতেন? সিয়াম পূর্ণ করো সূর্যাস্ত পর্যন্ত বা শাফাক পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত বা অস্তরাগ পর্যন্ত। কিন্তু আল্লাহ এই কথাগুলোর কোনো একটি কথাও না বলে কি বললেন? সিয়াম পূর্ণ করার ব্যাপারে আল্লাহ সরাসরি রাতের কথা বললেন, লাইলের কথা বললেন। আল্লাহ তো সরাসরি রাতের কথাই বলেছেন, ঠিক না? তাহলে মানুষ কোন যুক্তিতে সন্ধ্যার সময় রোজা ভাঙে, শাফাকের সময় রোজা ভাঙে? মানুষ শুধু না জেনেই ভুল করে, মিথ্যা বলে আর তর্ক করে। তাই মানুষ রোজা পূর্ণ না করে সূর্যাস্তের সাথে সাথেই রোজা ভঙ্গ করে। প্রতিটি মানুষের রোজা তারা নিজেরাই নষ্ট করে। সেজন্য আল্লাহর কথা অনুযায়ী সন্ধ্যা হলেই যখন রাত আরম্ভ হবে, সেজন্য আল্লাহর কথা অনুযায়ী সন্ধ্যা শেষ হয়ে যখন রাত আরম্ভ হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে সিয়াম পূর্ণ করতে হবে। অর্থাৎ রাত শুরু হলেই পানাহার করা যাবে, যা আল্লাহ বলেছেন। নামাজ বা সালাতের সময় দ্বারা সিয়াম পূর্ণ করার উদাহরণ। আল কুরআন প্রমাণ করে যে দিনের দুটি প্রান্তে দুটি সালাত বা নামাজ রয়েছে। সিয়ামের সময় ওই দুটি সালাতের আগে ও পরে সেহরি ও ইফতার বা পানাহার করতে হয়। যেমন ফজরের সালাতের সময় হওয়ার আগেই সেহরি শেষ করতে হয়। ঠিক একইভাবে দিনের শেষ প্রান্তের সালাত শেষ করে একটু অন্ধকার হলেই অর্থাৎ রাত শুরু হলেই পানাহার করতে হয়। আল্লাহ পাক সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেছেন, সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত। মহান আল্লাহ আরও বলেছেন যে বিনয়ী হয়ে ধৈর্যের সাথে সালাতের মাধ্যমে প্রার্থনা করতে হবে। সূরা বাকারার 45 এবং 153 নম্বর আয়াতে। সারাদিন উপবাস থাকার পর আজান, ইফতার ও নামাজ একসাথে হলে ধৈর্য ও বিনয় কোনোটাই হয় না। তাই ফজরের আগেই সেহরি বা খাওয়া শেষ করে শান্তিতে বিনয় ও ধৈর্যের সাথে ফজরের সালাত শেষ করতে হয়। ঠিক একইভাবে সূর্যাস্তের পরে শান্তিতে বিনয় ও ধৈর্যের সাথে সালাত শেষ করার পর রাত শুরু হলেই ইফতার বা খাওয়া শুরু করতে হয়। এটাই আল্লাহর বিধান।
সিয়াম বা রোজার সাথে সূর্য ওঠা বা সূর্য অস্ত যাওয়ার কোনো সম্পর্ক নেই। এজন্যই সূর্য ওঠার অনেক আগে থেকেই সিয়াম বা রোজা শুরু করতে হয়। উক্ত আয়াতগুলো পুনরায় খেয়াল করুন। সিয়াম বা রোজার সাথে সূর্য ওঠা বা সূর্য অস্ত যাওয়ার কোনো সম্পর্ক নেই। এজন্যই সূর্য ওঠার অনেক আগে থেকেই সিয়াম বা রোজা শুরু করতে হয়, অর্থাৎ রাত থাকতেই সেহরি শেষ করতে হয়। কারণ দিন শুরু হলেই সিয়াম শুরু হয়ে যায় এবং দিন শুরু হলে ফজরের সালাতের সময়ও শুরু হয়ে যায়, কারণ দিনের দুই কিনারায় দুটি সালাত। তাহলে সেহরি খাওয়া শেষ করতে হয় রাতের শেষ প্রান্ত থেকেই। ঠিক একইভাবে দিন শেষ হয়ে পুনরায় রাতের অন্ধকার না আসা পর্যন্ত সিয়ামও পূর্ণ করতে হয়। তাই আল্লাহ বললেন, সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত। সুবহা মানে আলোকিত। সূরা আনামের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনি প্রভাত রোশনির উন্মেষক, তিনি রাত্রিকে আরামদায়ক করেছেন। এই আয়াতের আরবিতে সুবহা শব্দ উল্লেখ করেছেন মহান আল্লাহ, যার অর্থ ভোর বা প্রভাত, অর্থাৎ সূর্য ওঠার আগে যে আলোয় পৃথিবী আলোকিত হয় তাই প্রভাতের রোশনি। অর্থাৎ সূর্য না ওঠা সত্ত্বেও ওই আলো দিনেরই অংশ। এরকম একটি সময় সূর্য অস্ত যাওয়ার পরেও থাকে, যার নাম শাফাক বা অস্তরাগ বা সন্ধ্যা, তাও দিনেরই অংশ। কিভাবে? সূরা লাইলের ২ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? অন্নাহারি ইজা তাজাল্লা, অন্নাহারি ইজা তাজাল্লা, শপথ দিনের যখন তা আলোকিত হয়। প্রশ্ন জাগে যে দিন কখন থেকে বা কোন সময় থেকে আলোকিত হয়? সূর্য উঠলেই কি দিন আলোকিত হয়, নাকি সূর্য ওঠার অনেক আগে থেকেই দিন আলোকিত হয়? উত্তর আসবে, সূর্য ওঠার অনেক আগে থেকেই দিন আলোকিত হয়ে যায়। তাহলে সূর্য ওঠার আগের সে সময়টাও কি দিন নয়? ঠিক একইভাবে সূর্য অস্ত যাওয়ার পরেও কিছুক্ষণ পরিষ্কার আলো দেখা যায়, তাহলে সেই আলোকিত সময়টুকুও কি দিনের অংশ নয়? তাহলে তা রাত হয় কি করে? সেজন্য সূর্য অস্ত যাওয়ার পরের আলোকিত সময়টুকু শাফাক বা সন্ধ্যা। তাই সন্ধ্যা কখনোই রাত নয়। রাত কি? রাত হচ্ছে পুরোপুরি অন্ধকার। সূরা নাজিয়াতের ২৯ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? তিনি রাত্রিকে করেছেন অন্ধকার। আল্লাহর কথা বা এই আয়াত অনুযায়ীও এটাই প্রমাণ হলো যে যখন রাত হবে তখন সব কিছু অন্ধকার হয়ে যাবে। প্রশ্ন, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে বা সন্ধ্যার সময় কি সব কিছু অন্ধকার হয়ে যায়? মোটেই হয় না। সেজন্য সন্ধ্যা কখনোই রাত নয়, সন্ধ্যা দিনেরই অংশ। কাজেই ইফতার দিনে নয়, ইফতার রাতে, কারণ আল্লাহ রাতকে অন্ধকার বলেছেন। সূরা নাজিয়াতের ২৯ নম্বর আয়াতে আল্লাহ সন্ধ্যাকে, শাফাককে অন্ধকার বলেননি। এখন কেউ যদি বলে যে সূর্যের উপস্থিতি বা সূর্য উঠলেই দিন শুরু হয় এবং সূর্য ডুবলেই রাত শুরু হয়, তাহলে তার কাছে আমার প্রশ্ন থাকবে যে প্রচলিত নিয়মে আপনি ফজরের নামাজ ও মাগরিবের নামাজ কি রাতে পড়েন নাকি দিনে পড়েন? সূর্য ডোবার সাথে সাথে যদি রাত শুরু হয় তাহলে আপনি মাগরিবের নামাজ রাতেই পড়লেন। তাহলে আপনি মাগরিবের নামাজ দিনে পড়লেন কই? কারণ দিনের প্রান্তেই নামাজ, রাতের প্রান্তে নামাজ নয়। সূরা হুদের ১১৪ নম্বর আয়াতে আল্লাহ দিনের দুই কিনারায় দুটি নামাজ ঠিক রাখার কথা বলেছেন। আর যদি মাগরিবের নামাজ দিনে পড়েন তাহলে সূর্য ডোবার পরে কিছুক্ষণ দিনের অংশই থাকে, তাই দিনেই পড়েন। এই সাধারণ জ্ঞানটুকুও মানুষের মাথায় ধরে না, যার কারণে শুধু তর্ক করতেই থাকে। আল্লাহ বলেন দিনের দুই কিনারায় দুটি নামাজ ঠিক রাখবে। সূরা হুদ আয়াত ১১৪। আল্লাহর কথা অনুযায়ী সূর্য অস্ত যাওয়ার পরে আপনি মাগরিবের নামাজ পড়লেন দিনে। তাহলে রাসূলের দোহাই দিয়ে কেন বলেন যে রাসূলুল্লাহ বলেছেন সূর্যাস্তের সাথে সাথেই রাত শুরু হয়ে যায়? আল্লাহর কথা বাদ দিয়ে রাসূলুল্লাহ কি ওই কথা বলতে পারেন? কখনো পারেন না। ইসলামের শত্রুরা রাসূলের নাম ব্যবহার করে ওই রকম কথা মুসলিমদের মধ্যে চালু করে দিয়েছে, যা আপনি বুঝতেই পারছেন না। যেমন চালু করেছে শবে বরাত সহ অসংখ্য মিথ্যা বিধান।
ভালো করে বোঝার জন্য আমি কথাগুলো একটু পুনরাবৃত্তি করছি। সূরা হুদের 114 নম্বর আয়াতে তরফা ইন্নাহার বাক্য দ্বারা দিনের দুই প্রান্ত বা দিনের দুই কিনারা বোঝানো হয়েছে। উক্ত আয়াতের ভিত্তিতে দিনের দুই কিনারা কোন সময়? যদি বলেন যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ দিন থাকবে, তাহলে সূর্য ওঠার পর দিনের প্রথম কিনারায় আপনি ফজরের নামাজ পড়েন কি? নাকি রাতের ঘন অন্ধকার শেষ হয়ে যখন ফজরের আজান থেকে দিন শুরু হয় তখন ফজরের নামাজ পড়েন? কোনটি? ঠিক একইভাবে সূর্যাস্ত থেকে যদি রাত শুরু হয় তাহলে মাগরিবের নামাজ কেন রাতে পড়েন? আল্লাহ তো দিনের দুই কিনারায় নামাজ কায়েম রাখতে বলেছেন। সূর্য ডুবলেই যদি রাত শুরু হয়ে যায় তাহলে মাগরিবের নামাজ তো রাতেই পড়লেন, তাই নয় কি? তাহলে মাগরিবের নামাজ তো দিনের কিনারায় পড়া হলো না, তাহলে তো আপনি আল্লাহর হুকুমই অমান্য করলেন। ফজর পড়লেন রাতে যেহেতু সূর্য ওঠে নাই, মাগরিব পড়লেন রাতে যেহেতু সূর্য নাই, তাহলে দিনের দুই কিনারায় নামাজ পড়লেন কই? আসল বিষয় হলো ভিন্ন, আর তা হলো সূর্য অস্তমিত হওয়ার পরও কিছুক্ষণ দিন থাকে, তাই সকলে দিনের কিনারায় নামাজ পড়েন। ঠিক তেমনি সকলে দিনের প্রথম কিনারায় ফজরের নামাজ পড়েন। তাহলে ফজর, ভোর ও প্রভাত যেমন দিনের অংশ, তেমনি সন্ধ্যা এবং প্রভাত এ দুটি সময়ও দিনের অংশ। কারণ এ দুটি সময় পরিষ্কার দেখা যায়। সূর্য ওঠার 20, 25, 30 মিনিট আগের অবস্থা লক্ষ্য করলেই দেখা যায় যে সুবহে সাদেক থেকেই দিনের আলো শুরু হয়ে যায়, কিন্তু তখনও সূর্য ওঠে না। দিন শুরু হয় ফজরের আজান থেকেই, অর্থাৎ ফজরের আজানের আগ পর্যন্ত তারকা থাকে, তাই তা রাত। ঠিক একইভাবে সন্ধ্যার পরে আকাশে বহু সংখ্যক তারকা দেখা দিলেই পুনরায় রাত শুরু হয়। যতক্ষণ আলো থাকবে ততক্ষণ দিন থাকবে, যখন পুরোপুরি আলো চলে যাবে ঠিক তখন থেকেই রাত শুরু হবে। সূর্য না ওঠা সত্ত্বেও যেমন দিন শুরু হয়, ঠিক একইভাবে সূর্য অস্ত যাওয়ার পরেও কিছুক্ষণ আলো থাকে, সে কারণে তা দিনেরই অংশ। অর্থাৎ ভোরে বা প্রভাতে সূর্য না ওঠা সত্ত্বেও যেমন দিনের প্রথম ভাগ শুরু হয়, ঠিক তেমনি সূর্য না থাকা সত্ত্বেও সন্ধ্যার সময় দিনের শেষ ভাগ থেকে যায়। যদি ভোর বা প্রভাতকে রাত বলা না হয়, তাহলে শাফাক, অস্তরাগ বা সন্ধ্যাকেও রাত বলা যাবে না, ঠিক কিনা বলুন? রাত বিশ্রামের জন্য ও দিন দেখার জন্য। সূরা ইউনূসের 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যেন তোমরা তাতে শান্তি লাভ করতে পারো, আর দিন সৃষ্টি করেছেন যাতে তোমরা সব কিছু দেখতে পারো। খেয়াল করুন, আল্লাহ বলছেন দিন সৃষ্টি করেছেন যাতে তোমরা সব কিছু দেখতে পারো। কোনো লাইটিং ব্যবস্থা ব্যতীত সূর্য ওঠার আগে কিছু সময় এবং সূর্য ডোবার পরেও কিছু সময় মানুষকে পরিষ্কারভাবে দেখতে পায়, যা আল্লাহ বলেছেন সব কিছু দেখার জন্য। তাহলে সূর্য ডোবার পরেও মানুষকে দেখতে পেলে সেই সময়টুকু কোনো অবস্থাতেই রাত নয়, তা দিনেরই অংশ। উক্ত আয়াতে আল্লাহ প্রথমে বলেছেন রাতে প্রশান্তি লাভ করা যায়। খেয়াল করুন, সূর্য ডোবার সাথে সাথে মানুষ প্রশান্তি তথা বিশ্রাম বা ঘুম যায় না, কাজেই সূর্য ডোবার সাথে সাথে রাতও হয় না। কখন রাত শুরু হয়, কখন দিন শুরু হয় তা নিয়ে মুসলিমদের কোনো গবেষণা দেখা যায় না, মাথা ব্যথাও নেই। অথচ আল্লাহ আল কুরআনে দিন রাত 24 ঘন্টার মধ্যে অসংখ্য সময়ের কথা বলেছেন। ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি একটু সংক্ষেপে বলি, আপনারা মিলিয়ে নেবেন। 30 নম্বর সূরার 17 নম্বর আয়াতে বলেছেন সুবহে, 17 নম্বর সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতে বলেছেন দুলুক, 20 নম্বর সূরার 130 নম্বর আয়াতে বলেছেন গুরুব, 3 নম্বর সূরার 41 নম্বর আয়াতে বলেছেন ইবকার, 7 নম্বর সূরার 205 নম্বর আয়াতে বলেছেন গুদু, 6 নম্বর সূরার 52 নম্বর আয়াতে বলেছেন গদাতি, 113 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলেছেন ফালাক, 50 নম্বর সূরার 40 নম্বর আয়াতে বলেছেন ঈদ বারান, 52 নম্বর সূরার 49 নম্বর আয়াতে বলেছেন নুজুম, 53 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলেছেন নাজম, 86 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলেছেন তরিক,
দুই নম্বর সূরার 187 নম্বর আয়াতে বলেছেন ফজর এবং রাও আহ। 3 নম্বর সূরার 17 নম্বর আয়াতে বলেছেন সাহার। 30 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বলেছেন জোহর। 20 নম্বর সূরার 130 নম্বর আয়াতে বলেছেন লাইল। 17 নম্বর সূরার 78 নম্বর আয়াতে বলেছেন গসাকিল লাইল। 20 নম্বর সূরার 130 নম্বর আয়াতে বলেছেন নাহার। 103 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলেছেন আসর। 33 নম্বর সূরার 42 নম্বর আয়াতে বলেছেন আসিলা। 50 নম্বর সূরার 39 নম্বর আয়াতে বলেছেন তুলু। 52 নম্বর সূরার 48 নম্বর আয়াতে বলেছেন হিনা তাকুম। 76 নম্বর সূরার 25 নম্বর আয়াতে বলেছেন বুকরা। 16 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলেছেন তুরিহুন তাসরাহুন। 24 নম্বর সূরার 58 নম্বর আয়াতে বলেছেন ঈশা। 3 নম্বর সূরার 41 নম্বর আয়াতে বলেছেন আশিয়া। 38 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বলেছেন ইশরাক। 84 নম্বর সূরার 16 নম্বর আয়াতে বলেছেন শাফাক। 79 নম্বর সূরার 46 নম্বর আয়াতে বলেছেন দুহা। 30 নম্বর সূরার 17 নম্বর আয়াতে বলেছেন তুমসুন ইত্যাদি অসংখ্য নাম। আপনারা যদি কুরআন ভালোভাবে পড়েন হয়তো আরও অনেক বেশি কিছু পেতে পারেন। সিয়াম রাত পর্যন্ত, সালাত ঘন অন্ধকার পর্যন্ত। সিয়াম পূর্ণ করার ক্ষেত্রে আল্লাহ আল লাইল শব্দ ব্যবহার করেছেন 187 নম্বর আয়াতে সূরা বাকারার, এবং ঈশার সালাতের ক্ষেত্রে আল্লাহ গসাক আল লাইল শব্দ ব্যবহার করেছেন সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতে। সাধারণ কমন সেন্সে যা বোঝা যায় তা হলো সূর্যাস্তের 45 থেকে 50 মিনিট পরেই আল লাইল তথা রাত শুরু হয়, যা সিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য হয়। আর সূর্যাস্তের 72 মিনিট পর গসাক আল লাইল তথা রাতের ঘন অন্ধকার শুরু হয়, যা ঈশার সালাতের জন্য প্রযোজ্য। তবে সিয়ামের ক্ষেত্রে রাতের ঘন অন্ধকার বলা হয়নি, শুধু রাত বলা হয়েছে। দিন সরে গেলে অন্ধকার হয়। সূরা ইয়াসিনের 37 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তাদের জন্য একটি নিদর্শন হলো রাত, যা থেকে আমি দিনকে সরিয়ে নেই, ফলে তখনই তারা অন্ধকারে ডুবে যায়। খেয়াল করুন, আল্লাহ সূর্যের কথা বলেননি, কারণ সূর্য সরে গেলেও বা সূর্য ডুবে গেলেও, সূর্য অস্তমিত হলেও বা সূর্য আড়াল হলেও কিছুক্ষণ দিনের আলো থাকে। আল্লাহ ব্যাকরণ বা গ্রামারে কখনোই ভুল করেন না। তাই আল্লাহ বলেন যে দিনকে সরিয়ে নিলেই মানুষ অন্ধকারে ডুবে যায়, অর্থাৎ আলো সরে গেলেই মানুষ অন্ধকারে ডুবে যায়। কিন্তু শাফাকের সময় বা সন্ধ্যার সময় এবং সুবে সাদেকের সময় মানুষ অন্ধকারে ডুবে থাকে না, কারণ এ দুটি সময় কিছুক্ষণ আলো থাকে, সে কারণেই তা দিনের অংশ। কাজেই ইফতার দিনে নয়, ইফতার রাতে। উদাহরণস্বরূপ বলা যায়, আল্লাহ যদি বলতেন যে আমি সূর্যকে সরিয়ে নিলেই তারা অন্ধকারে ডুবে থাকে, তাহলে সাধারণ মানুষ আর নাস্তিকরা তো প্রশ্ন করতই যে সূর্য সরে যাওয়ার সাথে সাথে তো আমরা অন্ধকারে ডুবে যাই না, অন্ধকার তো হয় আরও অনেক পরে, তাহলে কি স্রষ্টা ভুল বললেন? মাআজাল্লাহ। তারা আরও বলার সুযোগ পেত যে স্রষ্টা এটা সঠিক বলেননি। তারা আরও বলতো যে এটা আল্লাহর অসামঞ্জস্যতা বা বিপরীত কথাবার্তা। সৃষ্টির কাছে আল্লাহ প্রশ্নের সম্মুখীন হবেন, এমন কথা আল্লাহ কখনোই বলবেন না। এখন কেউ যদি বলে যে সূর্য অস্ত গেলেই রাত হয়, তাহলে সে আল্লাহর বিপরীত কথা বলল। কাজেই আল্লাহ এমন অসামঞ্জস্য বা বৈপরীত্যপূর্ণ কথা কোথাও বলেননি। দিন দেখার জন্য সূরা বনী ইসরাইলের 12 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আমি রাত্রি ও দিনকে দুটি নিদর্শন করেছি, অতঃপর নিষ্প্রভ করে দিয়েছি রাতের নিদর্শন এবং দিনের নিদর্শনকে দেখার উপযোগী করেছি। এই আয়াতেও আল্লাহ সূর্যের কথা বলেননি, বলেছেন রাত নিষ্প্রভ, অর্থাৎ রাতে আলো থাকে না, তাই রাত নিষ্প্রভ। কাজেই সূর্য ডোবার সাথে সাথে দিনের আলো নিষ্প্রভ হয়। কাজেই সূর্য ডোবার সাথে সাথে দিনের আলো নিষ্প্রভ হয় না। এই আয়াতে আল্লাহ আরও বলেছেন যে দিন দেখার জন্য বা দিন আলোকময়। কাজেই সন্ধ্যার সময় কিছু সময় মানুষকে দেখতে পায়, তাই সন্ধ্যা কখনোই রাত নয়, অর্থাৎ সূর্য ডোবার সাথে সাথে রাত হয় না। তাই সূর্য ডোবার সাথে সাথে ইফতার করাও যায় না, ইফতার রাতে। এজন্যই আল্লাহ
সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেছেন, সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত। রাতে বিশ্রাম, দিন আলোকময়। সূরা নামলের 86 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা কি দেখে না যে আমি রাত সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্য এবং দিনকে করেছি আলোকময়। এই দুটি সূরার দুটি আয়াতে আল্লাহ দিনের কথা বলেছেন, অর্থাৎ যতক্ষণ আলো থাকবে ততক্ষণ দিন থাকবে। সূর্য অস্ত যাওয়ার পরেও কিছুক্ষণ যে আলো থাকে তা দিনেরই অংশ। আল্লাহর কথায় এটাই প্রমাণ হয় যে সূর্য ডোবার সাথে সাথে রাত হয় না, আলো সরে গেলেই রাত হয়। সূরা আল ইমরানের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা বলো তুমি রাতকে দিনের ভেতরে প্রবেশ করাও এবং দিনকে রাতের ভেতরে প্রবেশ করাও। এই আয়াতেও লক্ষ্য করার বিষয় হলো আল্লাহ রাতকে দিনের ভেতরে প্রবেশ করান, কিন্তু সূর্যকে দিনের ভেতর বা রাতের ভেতর প্রবেশ করানোর কথা আল্লাহ বলেননি, কারণ সূর্য এক নিয়মে বিরামহীন চলতেই থাকে। সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতে আল্লাহ সে কথা বলেছেন। আর রাত ও দিনের ইখতিলাফ হয়। সূরা বাকারার 164 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অখতিলা ফিল লাইলি অন্নাহার। এই যে অক্তিলা হয়, ইখতিলাফ হয়, পরিবর্তন হয়, বাংলাটা কি যে রাত ও দিনের পরিবর্তন হয়। কত চমৎকারভাবে আল্লাহ গ্রামাটিক্যালি এবং সায়েন্টিফিক্যালি বর্ণনাগুলো দিচ্ছেন। অক্তিলা ফিল লাইলি অন্নাহারি, সূরা বাকারা আয়াত 164। অন্ধকার ও আলো। সূরা আনামের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সকল প্রশংসা আল্লাহরই জন্য, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব করেছেন। এই আয়াতেও আল্লাহ অন্ধকার ও আলোর কথা বলেছেন। অন্ধকারে কিছু দেখা যায় না, কিন্তু সূর্য ওঠার আগে ও সূর্য ডোবার পরেও কিছুক্ষণ সব কিছু দেখা যায়। তাই সূর্য ডোবার সাথে সাথেই অন্ধকার হয় না, তাই সূর্য ডোবার সাথে সাথে রাতও হয় না, তাই সূর্য ডোবার সাথে সাথে ইফতারও করা যায় না। রাত আলোকে ঢেকে রাখে, দিন আলোকিত। সূরা লাইলের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শপথ রাতের যখন তা আলোকে ঢেকে দেয়, শপথ দিনের যখন তা উদ্ভাসিত হয়ে ওঠে। এই দুটি আয়াতেও আল্লাহ রাত দ্বারা দিনের আলোকে ঢেকে দেওয়ার কথা বলেছেন এবং দিনকে উদ্ভাসিত বা আলোকিত বলা হয়েছে। দিনের আলো না থাকলেই রাত অন্ধকারে ঢেকে যায়। প্রভাত ও সন্ধ্যা অন্ধকারে ঢাকা থাকে না, তাই প্রভাত ও সন্ধ্যা রাত নয়। প্রভাত ও সন্ধ্যায় সূর্য না থাকলেও সূর্যের প্রভাবে কিছুক্ষণ আলো থাকে। যতক্ষণ আলো থাকবে ততক্ষণ দিন থাকবে। কাজেই দিনের আলো পুরোপুরি শেষ হয়ে রাত শুরু না হওয়া পর্যন্ত আমরা আমাদের সিয়াম পূর্ণ করব ইনশাল্লাহ। এই বিষয়গুলো আমি আমার আগের লেকচারেও বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি, তারপরও কেউ কেউ ভিন্ন ভিন্ন যুক্তি প্রমাণ দেখিয়ে যা বলছে, এবং আপনারা অনেক কমেন্ট দেখবেন ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন ধরনের সূত্র দিয়ে আপনাকে বিভ্রান্ত করতে চাইবে। এই বিষয়গুলো বিভিন্নভাবে আমি আগের দুটো লেকচারে বলার চেষ্টা করেছি, তারপরও অনেকে কমেন্ট বক্সে অনেক বিভিন্নভাবে বিভিন্ন কুরআনের বাইরের বিভিন্ন আজগুবি দলিল প্রমাণ দিয়ে সন্ধ্যাতেই ইফতার করা জায়েজ করতে চায়। একজন তো সূরা তারেকের 1 থেকে 3 নম্বর আয়াতে দেখিয়ে প্রতিবাদ করে তার মন গড়া মতবাদ দিয়ে বলে উঠল, সূর্য ডোবার 10-15 মিনিট পরেই সন্ধ্যার সময় আকাশে একটি তারকা দেখা দিলেই রাত শুরু হয়ে যায় এবং ঠিক তখনই ইফতার করা যাবে। তিনি আরও বলেছেন যে সন্ধ্যার সময় ওই একটি মাত্র তারকা দেখা গেলে ওটাই রাত শুরু হওয়ার প্রমাণ। মাআযাল্লাহ। আমি তার উদ্দেশ্যে বলবো যে এটি কি আপনার মন গড়া মতবাদ নয়? সূর্য অস্তমিত হওয়ার 10-15 মিনিট পরে ইফতার করা যাবে, এই বিধান কার বিধান? আল্লাহ কি ওটা বলেছেন? চলুন নাজমুস সাকিব নিয়ে একটু আলোচনা করি। নাজমুস সাকিব অর্থাৎ সন্ধ্যার তারাকে যারা রাতের তারা বলে চালিয়ে দেয় তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সন্ধ্যার সময় আকাশে একটি অতিরিক্ত উজ্জ্বল নক্ষত্র বা তারকা দেখা যায়। যদি আমার ভুল না হয় তাহলে ওই তারকাকে বলা হয় ইভিনিং স্টার বা শুকতারা বা সাঁঝের তারা বা সন্ধ্যা তারা। অগণিত তারকার মধ্য থেকে আল্লাহ আল কোরআনে কয়েকটি নির্দিষ্ট তারকার কথা আলাদা করে বলেছেন। ওই সকল তারকাগুলো কি একটি তারকা নাকি ভিন্ন ভিন্ন তারকা তা আমাদের সঠিক জানা নাই। হতে পারে আন-নাজমুস সাকিব বা উজ্জ্বল নক্ষত্রই, শিরা নক্ষত্র বা লুব্ধক নক্ষত্র বা অস্ত যাওয়া বা অদৃশ্য হওয়া নক্ষত্রটি, আবার নাও হতে পারে। যেমন আল্লাহ সূরা নাজমের 1 নম্বর আয়াতে বলেন, নক্ষত্রটির শপথ
যখন তা অস্ত যায়। সূরা নাজমের ৪৯ নম্বর আয়াতে বলেন, আর এই যে তিনি শিরা নক্ষত্রের মালিক। এই শিরা নক্ষত্রটিকে লুব্ধক তারকাও বলা হয়। তাফসিরকারকদের মতে আরবের লোকেরা এই তারকার পূজা করত, তবে আমি সঠিক জানি না। ৮৬ নম্বর সূরার ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আন-নাজমুস সাকিব, তা হচ্ছে একটি উজ্জ্বল তারকা। সূরা তারেকের আয়াত ৩ হুবহু বাংলা অনুবাদ। এই ৩টি আয়াতের ৩টি তারকাকে আলিফ লাম দ্বারা নির্দিষ্ট করে অন্য তারকাগুলো থেকে আলাদা করা হয়েছে, মানে আল শব্দ দিয়ে। হতে পারে এই ৩ তারকা মূলত একটি তারকা যা ভিন্ন ভিন্ন নামে অভিহিত করা হয়েছে, আবার নাও হতে পারে। যে সময় রাডার ও দূরবীন আবিষ্কার হয়নি তখনও মানুষ ওই নির্দিষ্ট তারকার পথ ধরে জাহাজ ও বিমান চলাচলের পথ নির্ধারণ করত, কারণ আকাশেও রয়েছে বিভিন্ন পথ। সূরা জারিয়াতের ৭ নম্বর আয়াতে কথাটা আল্লাহ বলেছেন, শপথ বহু পথ বিশিষ্ট আকাশের। সূরা নাহলের ১৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর উহারা নক্ষত্রের সাহায্যেও পথের নির্দেশ পায়। সূরা ইনশিফাকের ১৭ নম্বর আয়াতের অগণিত রাতের তারকার তুলনায় ওই নাজমুস সাকিব তথা উজ্জ্বল নক্ষত্রটি সন্ধ্যার সময় থেকেই দেখা যায়। তাই ওই তারকাটিকে বলা হয় সাঝের তারা, শুকতারা বা সন্ধ্যা তারা, যা উজ্জ্বল নক্ষত্র। কিন্তু সন্ধ্যার সময় বহু তারকা দেখা যায় না। যারা বলেন সন্ধ্যার তারকাই রাতের তারকা, তাদের দেখা উচিত যে আল কুরআনে সূরা তারেকের ১ থেকে ২ নম্বর আয়াতের আরবিতে লাইল তথা রাত শব্দটি নেই, নাউন বা প্রোনাউনেও নেই, রাত শব্দটিই নেই। যেহেতু তারকা রাতে দেখা যায়, তাই অধিকাংশ অনুবাদগণই ওই দুটি আয়াতের অনুবাদের সাথে রাত শব্দটি জুড়ে দিয়েছেন, যার কারণে কেউ কেউ মন গড়া মতবাদ দ্বারা বলে থাকেন যে ওই তারকাটির উপস্থিতি থেকেই রাত শুরু হয়ে যায়। কিন্তু আল্লাহ তা বলেননি এবং ওই আয়াতে রাত শব্দটিও নেই। সূরা তারকের ওই তারকা সম্পর্কিত ৩টি আয়াত ও শব্দার্থ লক্ষ্য করলেই আপনারা পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবেন। আল্লাহ বলেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব। এবার প্রথমে ৩টি আয়াতের ভুল অনুবাদগুলো লক্ষ্য করুন। শপথ আকাশের এবং রাত্রির আগমনকারীর। আপনি কি জানেন যে রাত্রিতে আসে সেটা কি? সেটা এক উজ্জ্বল নক্ষত্র। এই সূরার প্রথম ৩টি আয়াতের আরবির দিকে লক্ষ্য করলেই দেখা যায় যে আরবিতে লাইল অর্থাৎ রাত শব্দটি নেই, সর্বনামেও রাত শব্দটি নেই। এমনকি ওই তারকাটি রাতে ওঠে না, ওই তারকাটি সন্ধ্যায় ওঠে। এবার একটি শব্দার্থ কুরআনের সঠিক অনুবাদ খেয়াল করুন। শপথ আকাশের ও তারেকের, মানে আগমনকারীর। আর তুমি কি জানো তারেক বা আগমনকারী কি? তা উজ্জ্বল নক্ষত্র। এই একটিমাত্র অনুবাদ যেখানে আরবির সাথে মিল রেখে রাত শব্দটি দেওয়া হয়নি। এটি একটি একক তারকা যা অতি উজ্জ্বল হওয়াতে সন্ধ্যা থেকেই দেখা যায়। সূরা ইনশিফাকের ১৭ নম্বর আয়াতের আল্লাহ রাতের বহু সংখ্যক তারকার শপথ করেছেন। কাজেই সূরা তারেকের শপথকৃত একক তারকাটি রাতের তারকা নয়, এটি সন্ধ্যা তারা বা সাঝের তারা। সূরা তুরের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এবং রাতের কিছু অংশে এবং তারকা অস্তমিত হওয়ার সময় তার পবিত্রতা ঘোষণা করুন। খেয়াল করুন কোন সময় তারকাগুলো অস্ত যায়। ফজরের আগ মুহূর্তে যেরকম একটি সময় তারকাগুলো অস্তমিত হয়, ঠিক সন্ধ্যার পরে সেরকম একটি সময় না আসা পর্যন্ত তারকাগুলো উদয় হয় না। তাই সন্ধ্যা তারা কখনোই রাতের তারা নয়। এই বিষয়গুলো এখানে টানার কারণ এই যে যারা সন্ধ্যার সময় রোজা ভাঙাতে জায়েজ করার জন্য নাজমুস সাকিব বা সন্ধ্যা তারকাকে রাতের তারা বলে চালিয়ে দিতে চায়, এই প্রমাণগুলোর ভিত্তিতে তারা ভুল পথে রয়েছেন এবং তারা ঘোলা পানিতে মাছ শিকার করছেন। আর এক শ্রেণী রয়েছে যারা কুরআন থেকে বিধান নিতে চায় না। তারা এই বিষয়গুলো না বুঝে ও গবেষণা না করে আল্লাহর শেখানো আগে সন্ধ্যা তারপর রাত এই কথা মানতেই রাজি না। তাদের দলিল ছাড়া একটা কথা, তা হলো সূর্যাস্তের সাথে সাথেই রাত হয়ে যায়। তাদের জন্য আরেকটি উদাহরণ দিচ্ছি। আমরা দেখি যে রাতে বিদ্যুৎ চলে গেলেই আমাদের ঘর অন্ধকার হয়ে যায়। যারা বলেন যে সূর্য ডুবে গেলেই রাত হয়ে যায়, তাদের কাছে আমার জিজ্ঞাসা, সূর্য ডুবে গেলেই কি সাথে সাথে সব কিছু অন্ধকার হয়ে যায়? আল্লাহ আগে সন্ধ্যার কথা বলেছেন, তারপর রাতের কথা বলেছেন। আল্লাহর কথায় এটাই প্রমাণ হয় যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে রাত হয় না, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সন্ধ্যা হয়। তাই ইফতারও সন্ধ্যায় নয়, ইফতার রাতে। আমি কারো নাম নেব না। কিছুদিন আগে ফেসবুকে আরও খেয়াল করেছি, এক শ্রেণীর মানুষ
মারিফুল কুরআনের 91 নম্বর সূরা আশ-শামসের 3 ও 4 নম্বর আয়াতের ভুল অনুবাদকৃত ভুল ব্যাখ্যা দিয়ে সূর্যের অনুপস্থিতিকেই রাত বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করছে এবং কুরআন না জানা মানুষকে মিথ্যা কথা শুনিয়ে পথভ্রষ্ট করার চেষ্টা করছে এবং বলছে যে সূর্য না থাকলে বা সূর্য ডুবে গেলেই রাত শুরু হয়ে যায়, তাই সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা যাবে। আমি কুরআন থেকে যতগুলো আয়াতের দলিল দিয়েছি এবং রাত দিন সকাল সন্ধ্যা অন্ধকার ও আলোর ব্যবধান দেখিয়ে এবং যত আয়াত দিয়েছি তারা মোটেই বিশ্বাস করে না, এমনকি তারা কুরআন থেকে কোনো সমাধানও নিতে চায় না। তবে তারা তাদের মূল হাতিয়ার হিসেবে মারিফুল কুরআনের ভুল অনুবাদটা বেছে নিয়েছে। ভুল অনুবাদের সাথে আরবি শব্দ আছে কিনা তা তারা দেখতেও চায় না, এমনকি অন্যান্য আয়াত ও অন্যান্য অনুবাদও তারা দেখতে চায় না। মহিউদ্দিন খানের ভুল অনুবাদটা একটু খেয়াল করুন। অন্নাহারে ইজা তাজাল্লাহা অল্লাইলি ইজা ইয়াগুশাহা, শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে, শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে। খেয়াল করুন, দিন নাকি সূর্যকে প্রকাশ করে, মাআজাল্লাহ। তাহলে এর অর্থ দাঁড়ালো যে দিন আসার কারণেই সূর্য দেখা গেল। এটা কি হাস্যকর অনুবাদ নয়? অথচ এটা সার্বজনীন স্বীকৃত যে সূর্যের কারণেই দিন প্রকাশ হয়। আসল বিষয় হলো উক্ত আয়াত দুটির বাংলা অনুবাদে সূর্য শব্দটিকে লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আরবের নাউন ও শামস তথা সূর্য শব্দটিই নেই। প্রোনাউনেও সূর্য শব্দটি নেই, এমনকি ভাবার্থেও সূর্য শব্দটি পাওয়া যাবে না, কারণ এর আগের আয়াতে নাউন নাহার অর্থাৎ দিনের কথা বলা হয়েছে। কাজেই নাহার অর্থ সূর্য নয়, নাহার অর্থ দিন। তাই উক্ত আয়াতের প্রোনাউন অনুসারে এর আগের আয়াতের নাহার অর্থ দিনের কথা বলা হয়েছে। উক্ত সূরার 4 নম্বর আয়াতের অনুবাদ দেওয়া হয়েছে রাত্রি সূর্যকে আচ্ছাদিত করে, অর্থাৎ রাত্রি সূর্যকে ঢেকে দেয়। মাআজাল্লাহ। আমি বলবো উক্ত অনুবাদ সম্পূর্ণ ভুল 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 এবং ভুল। উক্ত আয়াতে আল্লাহ সূর্যের কথা বলেননি, শামস শব্দটাই ওখানে নেই, কারণ রাত কখনোই সূর্যকে ঢাকতে পারে না। সূর্যকে ঢেকে দিলে তো বাংলাদেশ ও আমেরিকা সহ পুরো পৃথিবী একসাথে অন্ধকার হয়ে যাবে। বরং সূর্য আমাদের চোখের আড়াল হয়ে অন্য স্থানে গিয়ে আলো দেয়। তাই উক্ত আয়াতের সঠিক অনুবাদ হবে শপথ দিবসের যখন সে প্রখরভাবে প্রকাশ করে, শপথ রাত্রির যখন সে উহাকে আচ্ছাদিত করে। উক্ত আয়াতের আরও কয়েকটি অনুবাদ দেখলেই আপনি এই কথাগুলোর সত্যতা পাবেন। জহুরুল হকের অনুবাদ দেখুন, রাতের কথা ভাবো যখন সে আচ্ছাদিত করে। গিরিশচন্দ্র সেনের অনুবাদ, রজনীর শপথ যখন তা আচ্ছাদন করে। ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ, শপথ রজনীর যখন সে উহাকে আচ্ছাদিত করে। একটি অনুবাদেও সূর্য শব্দটি নেই, রজনী তাকে আচ্ছাদিত করে, অর্থাৎ রজনী দিনকে ঢেকে দেয়। আল কুরআন একাডেমি লন্ডনের হাফেজ মুনিরউদ্দিন আহমেদের সহজ সরল বাংলা অনুবাদে কি লেখা? শপথ রাতের যখন সে তাকে ঢেকে দেয়। শহীদ আল বুখারীর অনুবাদ, আর ভাবো রাতের কথা যখন তা সবকিছুকে আধারে ঢেকে দেয়। পাকিস্তানি ভিত্তিক আল কুরআনের উর্দু অনুবাদ দেখুন, কসম और दिन की जब वो उसको रोशनी कर दे और रात की कसम जब उसको छुपा ले। রাত উসকো ছুপালে অর্থাৎ রাত দিনকে ঢেকে দেয়। এখানেও রাত এবং দিনের কথা বলা হয়েছে, সূর্যের কথা বলা হয়নি। ইংরেজি অনুবাদ দেখুন সহি ইন্টারন্যাশনালের, অ্যান্ড বাই দ্য নাইট হোয়েন ইট কভার্স ইট। ইংরেজি অনুবাদ দেখুন তাকিউদ্দিনের, অ্যান্ড বাই দ্য নাইট অ্যাজ ইট কনসিলস ইট। এই একাধিক অনুবাদগুলো প্রমাণ করে যে উক্ত আয়াতে সূর্য শব্দটিই নেই। কাজেই আল্লাহ এখানে বলেননি যে রাত সূর্যকে ঢেকে দেয় বা রাত সূর্যকে আচ্ছাদিত করে। কেউ কেউ উক্ত আয়াতের মিথ্যা অনুবাদ করেছে, আবার কেউ কেউ ওই মিথ্যা অনুবাদ কাজে লাগিয়ে জোর গলায় বলে যে রাত সূর্যকে ঢেকে দেয়। তারা আরও বলে যে রাত শুরু হওয়ার কারণেই সূর্য চলে যায়। তারা আরও বলে যে সূর্যের অনুপস্থিতিতেই রাত শুরু হয়ে যায়, তাই সূর্য ডোবার সাথে সাথেই রোজা ভাঙতে হবে। আমি কুরআন থেকে অসংখ্য আয়াত দ্বারা তাদের প্রমাণ দেখিয়েছি, কিন্তু তারা আল কুরআনের ওই সকল আয়াত দেখতেও চায় না, মানতেও চায় না। তারা তাদের বন্ধু মহলে ও তাদের অনুসারীদেরকে ওই মিথ্যা দলিল দিয়ে পথভ্রষ্ট করছে। এবার খেয়াল করুন সূরা শামসের 4 নম্বর আয়াতের মতো আরও কয়েকটি আয়াত। সূরা রদের 3 নম্বর আয়াত, আল্লাহ বলেন তিনি দিনকে রাত্রি দ্বারা আবৃত করেন, এতে তাদের জন্য নিদর্শন রয়েছে যারা চিন্তা ভাবনা করে। এই আয়াতে ইউগ শিলি লাইলিন নাহারা অর্থাৎ তিনি দিনকে রাত্রি দ্বারা আবৃত করেন,
এই আয়াত এবং সূরা শামসের 4 নম্বর আয়াত প্রায় একই রকম। এ দুটো আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে তিনি দিনকে রাত্রি দ্বারা আবৃত করেন। এখানেও সূর্যের কথা বলা হয়নি। আসলে যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তাদেরকে কুরআন থেকে দলিল প্রমাণ দেখানো সত্ত্বেও তারা বলতেই থাকে বিচার মানেই তালগাছটা আমার। যারা আল্লাহর প্রতি এরূপ মিথ্যা আরোপ করে তাদের জন্য জ্বলন্ত প্রমাণ সূরা জুমারের 5 নম্বর আয়াত, ইউকাব্বিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাব্বিরুল নাহারা আলাল লাইল। অর্থ, তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন। এই আয়াতেও সূর্য দ্বারা রাতকে ঢেকে দেওয়ার কথা আল্লাহ বলেননি। এই আয়াতে আল্লাহ সরাসরি লাইলা আলান নাহারি এবং নাহারা আলাল লাইলি বলেছেন। এখানেও লাইল এবং নাহার অর্থাৎ রাত ও দিনের কথা বলা হয়েছে। এখানে লাইলের সাথে শামস তথা সূর্য শব্দই নাই। এরকম কথা আল্লাহ আরও বলেছেন সূরা হজের 61 নম্বর আয়াতে। এটা এজন্য যে নিশ্চয়ই আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। এই আয়াত দ্বারাও প্রমাণ হয় যে আল্লাহ সূর্যকে রাতের মধ্যে প্রবেশ করান না। কাজেই সূর্য অস্তমিত হলেই রাত হয় না। দিনের আলো নিভে যাওয়ার পর পুরোপুরি অন্ধকার হলে তখন থেকেই রাত শুরু হবে। সন্ধ্যার সময় মানুষের চোখ থেকে সূর্য অদৃশ্য হলেও সূর্যের প্রভাবে চতুর্দিকে আলো থাকে বিধায় ওই আলোকিত সময়টুকু দিনেরই অংশ। আল্লাহ এমন নয় যে সন্ধ্যাকে রাত বলবেন। মূল কথা হলো, যেরকম একটি অন্ধকার সময় সেহরি খাওয়া শেষ করা হয়, ঠিক তেমনই একটি অন্ধকার সময় পর্যন্ত সিয়াম পূর্ণ করার জন্য অপেক্ষা করতে হবে। এটা আল্লাহর আল কুরআনের বিধান। তাই আল্লাহ বলেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অর্থাৎ সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত। আল্লাহ এখানে আতিম্মুস সিয়ামা ইলাল মাগরিব বলেননি, ইলাল দুলু কি শামস বা ইলাল গুরুবিশ শামস তথা সূর্যাস্ত পর্যন্ত বলেননি। সূর্যাস্তের পর ঈষৎ অন্ধকার হলেও আকাশে বহু সংখ্যক তারকা দেখা দিলে রাত হয়। তারকা অস্ত যাওয়ার পর থেকে দিন ও ফজর শুরু হয়। আল কুরআন থেকে যতটুকু জেনেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহর বিধান যার ইচ্ছা হয় সে মানবে, যার ইচ্ছা হয় মানবে না। দিন মানার ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি বা বাধ্যবাধকতা নেই। সূরা বাকারার 256 নম্বর আয়াত। তাই আসুন আমরা সকল মতভেদ ও সকল ভেদাভেদ ভুলে দিন মানার ক্ষেত্রে কোনো দলের অন্ধ অনুসরণ না করে, মানুষের কথায় কান না দিয়ে, নিজের প্রবৃত্তি বা খেয়াল খুশির অনুসরণ না করে আল্লাহর বিধান আল কুরআন থেকে সমাধান খোঁজার চেষ্টা করি। সঠিক তথ্য না জানার কারণে পূর্ব থেকে আমরা যে ভুল করে আসছি, আল কুরআন থেকে তার সমাধান নিয়ে সঠিকভাবে আমরা আমাদের সিয়াম বা রোজা পূর্ণ করে আল্লাহভীতি, পরহেজগারি বা মুত্তাকি হওয়ার চেষ্টা করি। কাজেই আমাদের এত কষ্টের সিয়াম বা রোজা আল্লাহর আল কুরআনের নির্দেশ অনুসারে হচ্ছে কিনা সেদিকে আমরা খেয়াল রেখে আল্লাহর প্রতিটি আদেশ বা হুকুম আহকাম সঠিকভাবে পালন করার চেষ্টা করি এবং রাত না হওয়া পর্যন্ত সিয়াম পূর্ণ করি। আল্লাহর কুরআন যা বলবে তাই সত্য হবে, কারণ আল কুরআন সন্দেহমুক্ত ও নির্ভুল কিতাব। সূরা বাকারা আয়াত 2, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য।